নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল। এখন আমরা ইউপিএস ক্যালকুলেটরে ডেটা ইনপুট করে দেখি যে কি ধরনের পেনশন আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএস থেকে। বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে দেখব যে আমাদের এনপিএস এ কি ধরনের পেনশন পে আউট হতে পারে। এক্ষেত্রে আমি দু ধরনের এমপ্লয়ি ডেটা ইনপুট করব, একটি লোয়ার গ্রেড পে এমপ্লয়ি ডেটা আর একটি হায়ার গ্রেড পে এমপ্লয়ি ডেটা। প্রথমে আমি হায়ার গ্রেড পে এমপ্লয়ি ডেটা দিচ্ছি। তার বেসিক পে 63,500, নাম্বার অফ ইয়ার্স সার্ভিস রিমেনিং 22, এন্টার কারেন্ট টোটাল এনপিএস কর্পাস 28,60,000, এক্সপেক্টেড ইয়ারলি গ্রোথ 9% ধরেছি। বন্ধুরা, এক্ষেত্রে আমি এক্সপেক্টেড ইয়ারলি গ্রোথ ইন এনপিএস মান্থলি ডিপোজিট অ্যামাউন্ট 9% রেখেছি। এর পেছনে কি যুক্তি রেখেছি, কারণ আমাদের ডিএ 4-5% বাড়ে আর আমাদের বেসিক পে প্রায় 3-4% বাড়ে, সেই জন্য আমি 9% রেখেছি। আর এখানে পে কমিশনের ইম্প্যাক্ট খুব একটা বেশি রাখিনি। তারপরে যদি ক্যালকুলেট করি, দেখছি ইউপিএস অপশনে যারা মোর দ্যান 25 ইয়ার্সের কোয়ালিফাইং সার্ভিস আছে তাদের ক্ষেত্রে মান্থলি পেনশন এক্সপেক্টেড অন রিটায়ারমেন্ট 2,11,000 টাকা, যদি সে কোনো রকম পেনশন কমিউট না করে। আর 50% সে লাস্ট 12 মাসের যে এমোলুমেন্টস তার যদি হাফ নেয় তাহলে সেটা হচ্ছে 2,11,411 টাকা। মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস 25 ইয়ার্সও মিট আপ করছে। আর ফর 30 ইয়ার্স অফ সার্ভিস লামসাম অ্যামাউন্ট অন রিটায়ারমেন্ট হচ্ছে 25,36,926 টাকা। এই লামসাম পেমেন্ট কি করে বার করেছি, সে লাস্ট মাসের যে তার এমোলুমেন্ট বেসিক প্লাস ডিএ সেটাকে আপনাকে প্রথমে 110 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। আর তার সাথে মাল্টিপ্লাই করতে হবে, যদি কেউ 25 বছর চাকরি করে তাকে 50 দিয়ে গুণ করতে হবে, আর যদি কেউ 30 বছর চাকরি করে তাকে 60 দিয়ে গুণ করতে হবে। কারণ 30 বছরে সে 60টা 1,10,000 টাকা ধরে রাখতে পারেন।